মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন পরিষদ, বিহার কুটির, গ্রামের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে মানুষের সমস্ত পাপ দূরীভূত হয়, মনের সমস্ত কালুণ্য দূরীভূত হয়ে পরিশুদ্ধময় জীবন আচরণের মাধ্যমে, ধর্মময় জীবন গঠনের মাধ্যমে নির্বাণ এবং মুক্তি লাভের কর্মপথ সুগম হয়, সেই ধর্ম শ্রবণ করার পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে, জন্ম জন্মান্তরকে বিশ্বাস রেখে প্রত্যেকে নীরবে ধর্ম শ্রবণ করুন। ভ্রান্তে কিছু পূর্বে কর্মবিভাগ সম্পর্কে দেশনা প্রদান করেছেন, কর্মপথ সম্পর্কেও দেশনা প্রদান করেছেন। এই ত্রৈমাসিক বর্ষবাসের সময় প্রত্যেক বৌদ্ধ অবলম্বীকে অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যার দিনে উপসতশীল প্রতিপালন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। যাহারা এখানে পূর্ণিমা, অষ্টমী, অমাবস্যার দিনের একদিন আগে নিয়ে থাকেন অথবা যার যার বিহারে কিংবা সংশ্লিষ্টের পাশে আপনারা শিল নিয়ে থাকবেন। যাহারা ত্যাগ অনুশীলন করতে না পারেন তাহারা এই দুঃখ মুক্তির কর্মপথে আসা কখনো সম্ভব নয়। তাই প্রত্যেকেই যত শীল প্রতিপালনের মাধ্যমে নির্বাণ মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে। তো এই ভ্রান্তে এই ত্রৈমাসিক বর্ষবাসের সময় বুদ্ধির ধর্ম এবং বিনয় সম্পর্কে দেশনা প্রদান করবেন। তো আজকে প্রথম শুক্রবারে বান্তে যেই প্রসঙ্গ নিয়ে আপনাদেরকে দেশনা প্রদান করবেন, বিরাগায় বিকবেনো শরাগায়ম বিসংযোগায় বিকবেনো সংযোগায়ম অপিচতায় বিকবেনো মহিচতায়ম সন্তুষ্টায় বিকবেনো অসন্তুষ্টায়ম নিভিন্দায় বিকবেনো নন্দিং বিরজায় বিকবেনো রাগং নিরোধায় বিকবেনো সমুদয়ং পটিনিষাঘায় বিকবেনো আদানং ইমে বুচ্ছন্তি বিকবেং অয়ং কো মে ধাম্মো অয়ং কো মে বিনয়োতি। তো আজকে এখানে বানতে যে গাথাটা বলেছেন, যে উপদেশটা দিয়েছেন, এটা বুদ্ধ যা কিছু ধর্ম শিক্ষা দিয়েছেন এবং বিনয় সম্পর্কে শিক্ষা দিয়েছেন,
সেই প্রসঙ্গে এখানে বুদ্ধ বলেছেন, আমি যা কিছু ধর্ম দেশনা করি কিংবা বিনয়শীল সম্পর্কে নির্দেশ প্রদান করি, তাহা বিরাগ উৎপন্ন হওয়ার জন্য, যাহা সেটা রাগযুক্ত হওয়ার জন্য নহে, যেটা সংযোজন ছিন্ন করার জন্য, কিন্তু সংযোজন সৃষ্টি করার জন্য নহে, যাহা সেই অল্পেচ্ছুতায় নিজের জীবনকে গঠন করার জন্য উৎপন্ন হয় এবং মহৎ ইচ্ছা উৎপন্ন করার জন্য নহে, যাহা সন্তুষ্টিতে প্রাপ্ত হয় অথবা মনে সন্তুষ্টিভাব জাগ্রত হয় তাহার জন্য, যাহা দ্বারা অসন্তোষ সৃষ্টি হয় তাহার জন্য নহে, যেটা অনাসক্ত চেতনা উৎপন্ন করার জন্য, আসক্তি উৎপন্ন করার জন্য নহে, নির্লোভ চেতনা জাগ্রত করার জন্য এবং সেই লোভ চেতনা উৎপন্ন করার জন্য নহে, যেটা নিরোধ প্রাপ্ত হওয়ার জন্য বুদ্ধ দেশনা করেছেন। এটা কোনো উৎপন্ন করার জন্য নহে। তারপরে কোটি নিসর্গ অর্থাৎ সেই পরিত্যাগ করার জন্য দেশনা করি, কিন্তু যেটা উপাদান সৃষ্টি হয় তাহার জন্য নহে। এখানে যে 8 প্রকারের কথা বুদ্ধ দেশনা করেছেন, তা আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে এখানে দেশনা করব। আসলে এখানে সবাইকে বুঝতে হবে, ধর্ম আমরা যা কিছু শ্রবণ করি, শুধু শ্রবণ করলে সেটা নয়, একটা মনের মধ্যে আবেগ সৃষ্টি হতে হবে, মনের মধ্যে চেতনা জাগ্রত হতে হবে, নিজের মনের মধ্যে সন্তুষ্ট এবং তৃপ্তি লাভ করতে হবে, তখনই কিন্তু আমাদের ধর্মের সার্থকতা উৎপন্ন হয়, লাভ করা যায়। তো এখানে ভান্তে যে বীরা গায়া বিক্ষাবে নৌসারা গায়া, এখানে শুধুমাত্র ধর্ম শ্রবণ নহে। মনে করুন যেই রূপ দর্শন দ্বারা বিরাগ চিত্ত উৎপন্ন হয়, যেই শব্দ শ্রবণ দ্বারা বিরাগ চেতনা জাগ্রত হয়, যেই পরিবেশে অবস্থান করলে নিজের মনের মধ্যে বিরাগ চেতনা উৎপন্ন হয়, তাহলে সেটাকে বুদ্ধ ধর্ম বলেছেন এবং উপদেশ বলেছেন, বিনয় বলেছেন। আমরা যেমন এই যা কিছু আমরা আহার গ্রহণ করছি, আমাদের এই আহার গ্রহণ করার কিন্তু একটা লক্ষ্য আছে। একটা হচ্ছে যে আমরা ক্ষুধা নিবৃত্তি হওয়া, নিজের শরীরটাকে সুন্দরভাবে রক্ষা করা, নিরোগ হয়ে রক্ষা করা এবং তৃপ্তি লাভ করা। আমাদের যদি সেই তৃপ্তিটা যদি না থাকে, ভিটামিনও হলো, আবার শরীরও রক্ষা হলো, কিন্তু আমাদের রুচিবোধতা এটা যদি না থাকে, আমরা যদি তৃপ্তি লাভ না করি, তখন কিন্তু আমাদের খেয়েও কিন্তু মনটা মিটে না। তাহলে তৃপ্তি এমন একটা জিনিস, তাহলে আমাদেরকে যা কিছু আমরা সেই ক্ষুধা নিবৃত্তির জন্য আহার গ্রহণ করি, এটাকে সব কিছু আমাকে চিন্তা করতে হবে। এটা আমাকে ক্ষুধা নিবৃত্তির জন্য, শরীরের সুস্থতা রক্ষা করার জন্য, তৃপ্তি লাভের জন্য এবং নিজের জীবন সুন্দরভাবে গঠন করার জন্যে আমরা কিন্তু এই আহারগুলো গ্রহণ করি। ঠিক তদ্রূপ এখানে যা কিছু বুদ্ধ এখানে বিরাগ ধর্মের কথাটা বলেছেন, আমি চোখ বন্ধ করেও ধ্যানে রত থেকেও বিরাগতা উৎপন্ন করা যায় এবং পরিবেশে অবস্থান করলেও বিরাগ চেতনা উৎপন্ন হওয়া যায়। বিরাগ ধর্মী ধর্ম শ্রবণ করলেও বিরাগ চেতনা উৎপন্ন হওয়া যায়। যেমন একটা কেউ যদি চাষ করতে চায়, আমার মাটিকে কর্ষণ করতে হবে। আমার মাটি কর্ষণ করতে হলে আমি যে কোনো কিছু দিয়ে আমি করতে পারি,
সেটা পাওয়ার টিলার দিয়েও করতে পারি, সেটা কোদাল দিয়েও করতে পারি, যে কোনো মানে ভাড়া দিয়েও করতে পারি, অন্য কোনো কিছু অবলম্বন করে আমাকে মাটিটা আলগা করতে হবে, এটা হচ্ছে আমার লক্ষ্য। তো বুদ্ধ বলছেন যে এখানে আমি যা কিছু ধর্ম দেশনা প্রদান করছি, আমার চেতনাটা কিন্তু বিরাগ হতে হবে, বিরাগ চেতনা উৎপন্ন হতে হবে, মনটা সেটা হতে হবে। আমি ধর্ম কাজ করতে গিয়ে আমার চিত্ত রাগচিত্ত হলো, আসক্ত হলো, লোভ উৎপন্ন হলো, এটা কিন্তু ধর্ম না। সেই জন্য এই কথাটা বলেছেন যে হে ভিক্ষুগণ, আমি বিরাগকে ধর্ম এবং বিনয় বলি। আমি যাহা কিছু ধর্ম দেশনা করি এটা বিরাগ উৎপন্ন হওয়ার জন্য, রাগ উৎপন্ন হওয়ার জন্য নহে, এই কথাটা কেন বলেছেন। তো ভান্তে এই যে এখানে 8টা, একটা হচ্ছে যে বিরাগ, একটা হচ্ছে যে বিসংযোজন অর্থাৎ সংযোজন ছিন্ন করা এবং অল্পেচ্যুত চেতনা উৎপন্ন করা, সন্তুষ্টিতে প্রাপ্ত হওয়া এবং অনাসক্ত চেতনা জাগ্রত করা, নির্লোভ চেতনা জাগ্রত হওয়া এবং নিরোধ সত্য উপলব্ধি করা, পরিত্যাগ করা, সমস্ত পাপ কর্ম তৃষ্ণাযুক্ত এগুলো পরিত্যাগ করা। এখানে বানতে 6টা বিষয় এখানে লিখেছেন। আমরা কিভাবে এটাকে মানে উৎপন্ন করতে পারি। একটা চেতনার মধ্যে উৎপন্ন হতে হয়। একটা কেউ যদি রান্না করে, রান্নাটা পরিপক্ক এবং সুন্দরভাবে হলে যেমন ওখান থেকে একটা সুঘ্রাণ বের হয়, সুগন্ধ বের হয়, সেই সুগন্ধ দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি কিছুটা কি এটা যথাযথভাবে হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক তদ্রূপ এখানে বানতে 6টা বিষয় লিখেছেন, যেটা 6টা বিষয়ের মাধ্যমে এটাকে এই ধর্ম আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। এটা হচ্ছে যে এখানে বানতে লিখেছেন পরিবেশ, যে স্থান, যে জায়গা যেখানে মানুষের মন অবিরমিত হয় না, মানে আনন্দিত হয় না, যেখানে ত্যাগের দিকে উৎপন্ন হয়, বিরাগের দিকে উৎপন্ন হয়, সেই বিরাগ চেতনায় অবিরমিত হয়, তাহলে সেই পরিবেশ সৃষ্টি করা। হ্যাঁ, তেন প্রমত্তকর স্থান আছে, তারপর ত্যাগময় স্থান আছে, কিছু স্থান আছে যে স্থান হলে চিত্ত রমিত হয়, চিত্ত চঞ্চল হয়, বিক্ষিপ্ত হয়, হয় নাকি না? তাহলে এমন স্থান সৃষ্টি করতে হবে যে স্থানে বিরাগ চেতনা জাগ্রত হয়। সেটার জন্য এখানে ভান্তে লিখেছেন প্রথম একটা হচ্ছে যে পরিবেশ, তারপর 2 হচ্ছে যে চেতনা বা ইচ্ছা, নিজের মধ্যে একটা আগ্রহ। হ্যাঁ, সেই আগ্রহ চেতনাবোধ না থাকলেও কখনো সম্ভব না। সে যদি রং বেরং সেখানে সেগুলো চায়, কিন্তু শান্ত প্রিয়, নীরব নিস্তব্ধ, হ্যাঁ, একাকী জীবনের সেই দিকে অভিরুচি সম্পন্ন নয়, তাহলে তাহাকেও সম্ভব নয়। তাহলে সেই জন্য এখানে লিখেছেন এখানে চেতনা বা ইচ্ছা। তারপর 3 হচ্ছে যে মন মানসিকতা, নিজের মনের মধ্যে যেটা উৎপন্ন করা, মানসিকতা উৎপন্ন করা। হ্যাঁ, মনটা সেই দিকে ধাবিত করা, হ্যাঁ, ত্যাগের দিকে ধাবিত করা, সেটা ধর্মের প্রতি ধাবিত করা, নির্বাণ মুক্তির কর্মপথের দিকে ধাবিত করা, সে কথাটা লিখেছেন মন মানসিকতা। 4 হচ্ছে যে শিক্ষা বা সৎ আচার্য। হ্যাঁ, তাহলে যার কাছ থেকে শিক্ষা নেবেন এবং সৎ আচার্য লাভ করা, যার কাছ থেকে যাহাতে সেই ধর্মের যথাযথতা শিক্ষা লাভ করতে পারে। তারপর হচ্ছে যে 5 এখানে লিখেছেন বানতে প্রচেষ্টা, নিজের মধ্যে সেই প্রচেষ্টা শক্তি থাকতে হবে। তাহলে সে যদি মানে প্রচেষ্টা চালায় তাহলে আরো বেশি বেগবান হবে, মানে ত্যাগের দিকে বা নির্বাণ মুক্তির দিকে অগ্রসর হওয়া, পরিশুদ্ধতাময় জীবন লাভের জন্য, গঠন করার জন্য সে তাহাকে অদম্য চেষ্টা করতে হবে। তারপর 6 এখানে কল্যাণ মিত্রের সাহচর্য অথবা সৎ সঙ্গীর সাহচর্য। তাহলে হয়তো একাকী অনেকেই অনেক কিছু কর্ম সম্পাদন করতে পারে না, তাহলে সৎ মানসিকতা যুক্ত এবং সেই ধর্মকামী, ধর্মপ্রাণ এবং
জ্ঞান লাভেচ্ছু সেই সহযোগী থাকলে তাহলে তাহারও কি সেই দিকে আরও বেশি ধাবিত হতে পারে। এখানে 6টা বিষয় বানতে এখানে লিখেছেন, অর্থাৎ প্রতিটার এই এখানে বিরাগায়া বিক্ষাবে নো সারা গায়া, তাহলে সেটা বিরাগের জন্য উৎপন্ন করে, সেটা রাগ উৎপন্ন করার জন্য নয়, রাগ ভয়ের জন্য। তাহলে সেটা আমাকে যদি কোনো মানুষের যদি সে চেতনা জাগ্রত করতে চায় বা করতে পারে, কেউ যদি বিরাগকে এখানে বুদ্ধ নির্বাণ মুক্তির শব্দ অর্থও ব্যাখ্যা করেছেন, মানে এই বিরাগ তারপর হচ্ছে যে নিরোধ। তো ভান্তে এটা একটা একটা দেশনা প্রদান করবেন, আস্তে আস্তে বলবেন। তো আজকে যেহেতু ভান্তে এই কথাটা এখানে 6টা কথাটা বলেছেন, এটা কিন্তু প্রতিটার সাথে সাথে কিন্তু এই 6টা প্রযোজ্য। হ্যাঁ, কারণ আমরা অনেকেই কারো যদি মনে খারাপ লাগে বা মনের মধ্যে অস্বস্তি লাগে, নানান প্রকারের দুঃখ লাগে, বেদনা লাগে, ঝঞ্ঝাল লাগে, হ্যাঁ, অনেক ব্যস্ততার মধ্যে থেকে যখন তার মন খুবই চঞ্চল হয়ে যায়, তাহলে অনেক জায়গায় মানুষেরা বেড়াতে যায়, হয় নাকি না? তাহলে ওখানে গিয়ে যখন মন অন্যদিকে ধাবিত হয়, তাহলে মনের দুঃখ বেদনা এগুলো ওখানে তিরোহিত হয়, হ্যাঁ, অনেক কিছু শান্তি পায়, সুখ পায়। এখানে কিন্তু সেটা মনের আনন্দ লাভের জন্য কিন্তু দর্শন করে। কিন্তু আমাকে এগুলো দর্শন করতে হবে আমার চিত্তের মধ্যে বিরাগ চেতনা জাগ্রত হয়, হ্যাঁ, নিজের মনটা স্থির হয়। যেমন এক একটা এখানে বিরাগ, হ্যাঁ, তারপরে হচ্ছে সংযোজন চিহ্ন করা, অল্পেচ্ছুতা এবং সন্তুষ্টতা, হ্যাঁ। তাহলে এখানে যদি কোনো মানুষের যদি আমাদের এগুলো যদি গুণগুলো এগুলো যদি না থাকে, তাহলে আমাদের নানান প্রকারের ওখানে অসন্তোষ সৃষ্টি হবে। তো যাই হোক, বান্তে এটা একটার পরে একটা প্রত্যেকবারেই কিন্তু এই গাথাটার কথাটা বলবেন। তো বান্তে যেহেতু বান্তে ধর্ম এবং বিনয় সম্পর্কে আয়ং কমে ধম্ম আয়ং কমে বিনয়, বুদ্ধ বলেছেন যে আমি এগুলো দেশনা করতেছি, এগুলোর এই 8 প্রকার ধর্মের অনুকূল যাহা উপদেশ এবং শিক্ষা, বিনয় শিক্ষা, এটাই হচ্ছে আমার ধর্ম, আমার বিনয় শিক্ষা। অর্থাৎ আপনি ধ্যান করে আপনার চিত্তটা বিরাট হয়েছে, আরেকজনের নির্জন অরণ্যে একাকী বিহার করে সে শান্তি লাভ করছে, সে তৃপ্তি পাচ্ছে, নিজের মনের যাহা কিছু পাপ কালিমা দূরীভূত হচ্ছে, তাহলে তুমি সেটাকে বিনয় জানিও, ধর্ম জানিও। তুমি যে কর্মপথ অনুশীলন করো না কেন, তোমার মনের লোভ দেশ মোহ এটা যদি দূরীভূত হয়, এটাই বুদ্ধির উপদেশ, এটাই বুদ্ধির শিক্ষা, এই কথাটা বলেছেন। তো এখানে ভান্তে বলেছেন যে কি, একটা হচ্ছে যে ধর্ম আর একটা হচ্ছে যে বিনয়। সাধারণত বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন আমরা প্রত্যেকে জানি ত্রিপিটক, হ্যাঁ, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এখানে কিন্তু ধাম্মচা বিনয়চা অনেক ত্রিপিটকের কথাই আপনারা পাবেন, না হয় সূত্রে ও তারান্তি, বিনয়ে চা ও তারান্তি, এইভাবে আছে। অর্থাৎ কোনো কোনো সময় বুদ্ধ যা কিছু দেশনা প্রদান করেছেন, কোনো কোনো সময় বলেছেন ধাম্ম বিনয়, আবার কোনো কোনো সময় বলেছে যে সূত্র বিনয়, এইভাবে বলেছেন। অর্থাৎ এটাকে বুঝতে হবে ত্রিপিটকের অন্তর্গত, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক এটা ধর্মের অন্তর্গত, আর বিনয় বিনয়ের অন্তর্গত। তো সেই জন্য বান্তে এখানে নিয়ে গেছেন, মানে ধর্ম হচ্ছে এটা উপদেশ, বিনয় হচ্ছে নীতি, এবং ধর্ম উপদেশের মধ্যে সূত্র এবং অভিধর্ম, এবং নীতির মধ্যে শীল এবং বিনয়। তাহলে এটাকে মানতে 2 ভাগে বিভক্ত করে এখানে বুঝিয়েছেন। সেই সূত্র এবং অভিধর্মের মধ্যে বুদ্ধ দেশনা প্রদান করেছেন, লৌকিক এবং লোকোত্তর সম্পর্কে দেশনা প্রদান করেছেন, এবং শীল এবং বিনয়ের মধ্যে যেগুলো দেশনা প্রদান করেছেন, অর্থাৎ বিনয় পিটকের মধ্যে অন্তর্গত, যেটা দুষ্কর্ম পরিত্যাগ ও শীলময় জীবন গঠন করা, সেই শিক্ষাগুলো ওখানে শীলের মধ্যে অর্থাৎ বিনয়ের অন্তর্গত ওখানে রেখেছেন। আবার বিনয়ের অন্তর্গত রেখেছেন ওখানে
শীল বিপত্তির পরিশুদ্ধতার উপায় ও সংযমতার শিক্ষা, অর্থাৎ বিনয় পিটকের মধ্যে পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল, 227 শীল সহ যে কতগুলো নিয়মগুলো, আচরণীয় নিয়মগুলো রয়েছে সেগুলো বিনয়ের অন্তর্গত। এবং শীল লঙ্ঘন করলে, ব্রত ভঙ্গ করলে কি আচরণের মাধ্যমে সেটা পরিশুদ্ধতা লাভ করা যায়, কোন কর্মপথে অনুশীলন করতে হবে, এগুলো সম্পর্কে এখানে বিনয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ জীবনটাকে সুন্দর রূপে গঠন করা। এখানে বান্তে এই প্রসঙ্গে কথাগুলো বলছে, যেমন একটা দেশের মধ্যে রাষ্ট্র যদি এখানে পরিচালনা করে, তাহলে একটা সংসদ থাকেন, সংসদে মানে যে আইনগুলো পাশ করা হয় এবং যে সংবিধানগুলো করা হয়, এটা যেমন আবার সেগুলো যদি লঙ্ঘন করে এবং যেগুলো আইন প্রশাসনের যেগুলো কাজ করে, এগুলো এখানে কিন্তু বিনয়ের অন্তর্গতের মতো। এগুলো কিন্তু লঙ্ঘন করলে এটারও কিন্তু প্রতিকারের অনেক কিছু উপায় আছে এবং এগুলো পরিশুদ্ধতা লাভের জন্য যেমন আবার অনেক কিছু শাস্তি ভোগ করতে হয়, ঠিক তদ্রূপ ওখানে ওই আইনের মতো এই বিনয়গুলো। এখানে সূত্র এবং অভিধর্ম, এটা এখানে দেশ সুন্দর সুশৃঙ্খলার জন্যে, মানুষের যথাযথভাবে মানে মানবের নিরাপত্তার জন্যে, জনমালের নিরাপত্তার জন্যে যেমন অনেক প্রকারের সেবা রয়েছে, যেগুলো সরকার প্রদত্ত বা মানে জনগণ পাবলিক দ্বারা সেবামূলক, জনগণকে নানান প্রকারের এখানে সেবা দিয়ে থাকে। এখানে বুদ্ধ ধর্ম উপদেশে এখানে সবার জন্য উপদেশ দিয়েছেন, সকল জনসাধারণের জন্য উপদেশ দিয়েছেন, সকল প্রাণীর জন্য উপদেশ দিয়েছেন, সৎ নীতিতে গঠন করার জন্য, সৎ জ্ঞান উৎপন্ন করার জন্য, মনের যা কিছু পাপ দূরীভূত করার জন্য নানান প্রকারের সৎ উপদেশগুলো এখানে ধর্মতে দিয়েছে। কিন্তু বিনয়ের মধ্যে কিন্তু সেটা কিন্তু আলাদা। এটা হচ্ছে যে সেটা কোন নীতিতে চলবে এটা। তাহলে বিনয়ের মধ্যে কিন্তু ওখানে নীতির কথা আছে, কিন্তু ধর্মের মধ্যে নানান প্রকার উপদেশের কথা আছে, জন্মান্তরের কথা আছে, ওখানে জাতকের কথা আছে, উপাখ্যানের কথা আছে, কাহিনীর কথা আছে, হয় নাকি না, নানান জীবনের কথা আছে। হ্যাঁ, ওখানে নানান ঘটনামূলকের কথাগুলো এখানে কিন্তু ধর্ম উপদেশের মধ্যে বিদ্যমান। আর এই বিনয় নীতির এটা কিন্তু সম্পূর্ণ একটা আইন। হ্যাঁ, এটা আইনে চলতে হবে, আবার এটাকে লঙ্ঘন করলে এটাকে কিন্তু শাস্তি ভোগ করতে হবে। এখানে যদিও বা বুদ্ধ যা কিছু শাস্তি দিয়েছেন, এটা যদিও বা দণ্ড দ্বারা নহে, কাউকে আঘাত দ্বারা নহে, তবে মনের মধ্যে সেটা আক্ষেপ অথবা চেতনা উৎপন্ন করার জন্য কতগুলো এখানে শিক্ষা আছে, দণ্ডকর্মও আছে। এটা শুধু আমাদের ভিক্ষুদের বেলায় নয়, কিন্তু দায়কদের বেলায়ও কিন্তু এটা আছে। হয়তো অনেক দায়ক দায়িকারা সেটা জানেন না, হয়তো আমাদের মাঝে মধ্যে বান্তেদের কথা শোনা যায়, কোনো বান্তারা ভিক্ষু সঙ্গদের কথা না শুনলে ওনাদেরকে দণ্ড দিয়ে থাকেন, কিন্তু এটা দায়কদেরকেও দিতে পারে। কোনো দায়ক যদি সঙ্গের প্রতি অশ্রদ্ধাপন্ন হয়ে সঙ্গের অনিষ্টতার যদি কাজ করে, হ্যাঁ, সঙ্গকে ধ্বংস করে, অবমাননা করে এবং মানুষদেরকে অপব্যাখ্যা করে, ধর্মের প্রতি সাধন করে, তাহাদেরকেও কিন্তু দণ্ড দেওয়ার বিধান আছে। কিন্তু এটা সঙ্গরাই পারেন, সঙ্গরা বিচার বিবেচনা করে ধর্মের স্থিতির জন্য এটা করতে পারে। হ্যাঁ, হয়তো সেটা কিন্তু আমাদের মধ্যে দেখা যায় না। যেহেতু দেখা যায় না, অনেক সময় আমাদের ভিক্ষু সঙ্গরা দায়কদের উপরে নির্ভরশীল। হ্যাঁ, তাহলে দায়কদেরকে যদি দণ্ড দিতে যায়, কোনো অন্যায় কিংবা অপরাধ করলে সেগুলোর যদি কথা বলতে যায়, হয়তো হিতে বিপরীত হতে পারে। সেই চিন্তাটা করে কিন্তু সঙ্গরা এই বিধিবিধান দেন না। কিন্তু তাই বলে এখানে কিন্তু ধর্ম বিনয়ে নেই, সেটা নয়। এখানে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন ওখানে সাংবিধানিক সব কিছু, যেমন ওখানে অনেক কিছু নিয়ম নীতি রয়েছে, এই ধর্ম মানুষের কাছে সুন্দরভাবে এটা বোঝানোর জন্য, নিয়ম চলানোর জন্য এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য
সেটা বিবেকের মধ্যে উৎপন্ন করার জন্য বুদ্ধ নানান উপায়ে বুদ্ধ দেশনা প্রদান করেছেন, যাহা বিনয় পিটকের মধ্যে সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। যেটা এগুলো না জানলে, এগুলো শিক্ষা না পড়লে কোনোদিন এটা সুন্দরভাবে সবাই আচরণ করা সম্ভব নয়। আমরা যদি একটা সব নীতি না জানি, তাহলে আমরা আচরণ কিভাবে করব, প্রতিপালন কিভাবে করব? আমরা জানলেই তো তখন সেটা আচরণ করতে পারবো বা প্রতিপালন করতে পারবো। তাহলে আমরা যদি না জানি, তাহলে তো আমরা কোনোদিন সেটা প্রতিপালন করতে পারবো না। সেই জন্য বুদ্ধ ওখানে বলেছেন যে কি, অনেক সময় উপদেশেও বলেছেন, আমি যদি গরু চড়াতে যাই, আমাকে গরু চিনতে হবে। তো আমি নিজের গরু নিজে চিনি না, তাহলে আমি গরু চড়াবো, কোন গরু চড়াবো? হ্যাঁ, আমি গরু চড়াতে হলে কোথায় চড়াতে হবে, হ্যাঁ, কোনটা চড়ানোর উপযুক্ত জায়গা, স্থান, সেই জায়গায় চড়াতে হবে এবং গরুগুলোকে চিনতে হবে, হয় নাকি না? তাহলে গরুগুলো না চিনলে সে গরু চড়াতে গিয়ে এক একদিন কি এক একজনের গরু নিয়ে যাবে, হয় নাকি না? তার যদি হিসাব যদি না জানে, তাহলে দেখা যাবে যে কি সে কয়টা গরু চড়ায় সেটাও জানে না। হ্যাঁ, কোনোদিন বেশি নিয়ে যাবে, কোনোদিন কম নিয়ে যাবে, কোনোদিন কার গরু নিয়ে যাবে, নিজের গরু ফেলে যাবে, হয় নাকি না? তাহলে গরু চড়ানোর জন্য যেমন ওর গরু চেনা দরকার, শীল প্রতিপালনের জন্যও সেগুলো শিক্ষা নেওয়া দরকার, শেখা দরকার, জানা দরকার। তাহলে শীল, বিনয়, ধর্ম এগুলো যদি দায়ক, দায়িকা, ভিক্ষু, সামন, সেই শীল বিনয় সম্পর্কে যদি না জানে, তাহলে আচরণ কোথা থেকে করবে? এটা তো আচরণের পূর্বেই তো শিক্ষা নিতে হবে, হয় নাকি না? একজন ড্রাইভারের যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট না পায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু গাড়ি চালাতে গেলে এটা কিন্তু অন্যায়, হয় নাকি না? যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে ওর যদি বা কোনো একটা গাড়ি যদি চালায়, যে কোনো একটা নিয়ম জায়গাতে যদি চালায়, ওখানে কিন্তু চেক করে এটার মানে ডকুমেন্টস আছে কিনা। তা ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে কিন্তু ওটা গাড়ি চালানো নিষেধ, হয় নাকি না? তো ঠিক তদ্রুপ যতক্ষণ না পর্যন্ত সেগুলো যথাযথভাবে শিক্ষা না নেবে, সে লাইসেন্স না পাবে, কিন্তু বড় একটা জায়গাতে গিয়ে ওখানে মানে রাস্তাতে ওখানে চলা নিষেধ, হয় নাকি না? তো এই ঠিক তদ্রুপেও এখানেও বিনয়শীলের মধ্যেও এখানে রয়েছে। তাহলে আপনি যদি সেগুলোকে যথাযথভাবে শিক্ষাগুলোকে আপনাকে অর্জন করতে হবে, প্রতিপালন করতে হবে, শিক্ষাগুলো নিতে হবে। আপনারা পঞ্চশীল নিয়েছেন, পঞ্চশীল যখন নিয়েছেন, সেই পঞ্চশীল শিক্ষাটা আপনাদেরকে নিতে হবে, হয় নাকি না? সেই পঞ্চশীল কি কি, এটা তাহলে এটা যদি আপনারা প্রতিপালন করেন, তাহলে সেটা পূর্ণতা হবে। কিন্তু আপনি শীলগুলো নিয়েছেন, কিন্তু শীল কোনটা, কিভাবে আচরণ করতে হয় সেটা জানেন না, কিভাবে প্রতিপালন করতে হবে সেটা জানেন না, তাহলে তো সেটা নেওয়া দিয়ে ওখানে কোনো অর্থ হয় না। ঠিক তদ্রুপ পঞ্চশীল এবং অষ্টশীলের ক্ষেত্রেও কিন্তু সেটা, তুই ওখানে অষ্টশীলও কিভাবে প্রতিপালন করলে ওখানে আর্য উপশতশীলের যেভাবে রয়েছে সেইভাবে প্রতিপালন করতে হবে। আপনি ওখানে অষ্টশীল নিয়েছেন, ওখানে ধর্ম চিন্তা না করে শুধু পারিবারিক চিন্তা করেন, নানান কিছু চিন্তা করেন, তাহলে ওটা দিয়ে অষ্টশীলের সার্থকতা আসে না। এই মানে সারা মানে এক বছরের মধ্যে এখানে 13টা দিন, তাহলে উপশত দিনে আপনি শীল নিয়ে আপনি যতটুকু পারেন এই শীলগুলো প্রতিপালন করে ধর্ম চিন্তা করবেন, ধ্যান করবেন, মানে নিজের মনের নিজের মুক্তির কর্ম সম্পাদন করবেন, পাপগুলোকে দূরীভূত করার জন্য চিন্তা করবেন, সৎ সংকল্প উৎপন্ন করতে হবে, আর্যস্থাঙ্গিক মার্গ কর্মপথ এটাকে ভাবতে হবে, 37 প্রকার বুদ্ধিভক্তীয় ধর্ম এটা আয়ত্ত করার জন্য চিন্তা করতে হবে। এগুলো হচ্ছে তার কাজ। এখন এগুলো নিয়ে, এই অষ্টশীল নিয়ে আপনি এগুলো না করে যদি ওখানে পারিবারিক নানান ধরনের এগুলো নিয়ে যদি চিন্তা করেন, তাহলে কাজটা তো ওখানে যথাযথভাবে হবে না।
তাহলে অষ্টশীল যথাযথভাবে প্রতিপালন করতে হবে। তারপরে এখানে 10 শীলের কথা আছে, শ্রামণদের 10 শীল আছে। হয়তো অনেকেই জানে যে শ্রামণদের শুধুমাত্র 10 শীল, কিন্তু শ্রামণদের শুধু 10 শীল নয়, ওখানে 150 শীল রয়েছে। হ্যাঁ, তাহলে একজন শ্রামণদের ওখানে কি মানে 75 শিকিয়া আছে, ওখানে এই 10 শীল আছে, 10 পারাজিকা আছে, 10 দণ্ডকর্ম আছে। এটা আবার 10 পারাজিকা এবং দণ্ডকর্মকে আবার দুই ভাগে ভাগ করেছেন। এখানে 20 দুগুণ 40, তারপরে হচ্ছে যে ওখানে 75 প্রকার শিকিয়া। এছাড়াও অনেক কিছু ভাবনার বিষয়। হ্যাঁ, ছাড়ি যেগুলোকে ব্যবহার করে, ছাড়ি প্রত্যয়, বস্ত্র, তারপর হচ্ছে যে আসনাদি, তারপর এই আহার আদি, ওষুধ প্রত্যয় আদি, এগুলো প্রত্যবেক্ষণ যুক্ত হয়ে এগুলোকে গ্রহণ করতে হবে। এখানে অনেক প্রকারের শীল বিনয়ের কথা এখানে ব্যাখ্যা করেছেন। তাহলে শুধু 10টা শীল নয়, ওখানে প্রায় 150 শীলের কাছাকাছি ওখানে সেই নিয়ম নীতিগুলো প্রতিপালন করতে হবে। তাহলে একজন ভিক্ষু হলে তাহলে এখানে 227 শীলের কথা বর্ণনা করেছেন, যেটা পাতিমুখ্য বইয়ের মধ্যে এটা মানে সুন্দরভাবে ব্যাখ্যা আছে। সেই মানে 227টা শীল যে মানে আছে তা নয়। এখানে কিন্তু এখানে বিনয় পিটকের মধ্যে ওখানে বিনয়গুলোতে দেখা যায় ওখানে হাজার হাজারের অধিক ওখানে বিনয়ের কথা আছে। তো যাই হোক, এখানে মূল যেগুলো বিষয় রয়েছে সেগুলোকে যে যদি শিক্ষা না করে, এগুলো যদি অধ্যয়ন না করে, তাহলে সে তো কিভাবে প্রতিপালন করবে? হ্যাঁ, এগুলো শিক্ষা নিতে হবে, এগুলো অধ্যয়ন করতে হবে, এগুলোকে প্রতিপালন করতে হবে। সেই জন্যে এখানে ধর্ম এবং বিনয়, বিনয়ের মধ্যে শীল বিনয় যেগুলো ব্যাখ্যা করেছেন, তাহলে এখানে পুরো বিনয় পিটকের মধ্যে বিদ্যমান। হ্যাঁ, তাহলে এই 84,000 ধর্মস্কন্ধের মধ্যে 21,000 ধর্মস্কন্ধ হচ্ছে যে কি বিনয়ের মধ্যে। হ্যাঁ, তো এখানে সবাইকে বুঝতে হবে তাহলে বিনয় শিক্ষার কতটুকু জরুরি এবং কতটুকু প্রয়োজন। আপনি যদি মনে করুন না আমি শ্রামণ হলে তখন আমি শিক্ষাটা নেব, আমি ভিক্ষু হলে তখন শিক্ষাটা নেব, আমি এখন গৃহে আছে আমার কোনো প্রয়োজন নেই, আপনারা যদি এগুলো যদি না জানে, এইগুলো যদি না শিখে, তাহলে আমি ভিক্ষু নাকি অভিজ্ঞ তাও তো আপনি চিনবেন না। হ্যাঁ, মনে করুন আপনি আমাদের শীল বিনয় সম্পর্কে কিছু জানেন না। হ্যাঁ, আমাদের 227 শীল কি ধরনের এগুলো জানেন না, আমাদের বিনয়গুলো এগুলো জানেন না। হ্যাঁ, শুধুমাত্র আমাদেরকে চিনেন গায়ের উপরে যদি লাল কাপড় থাকে তাহলে এ ভিক্ষু হয়ে গেছে, বয়স্ক হলে ভিক্ষু হয়ে গেছে, ছোট হলে শ্রামণ রয়ে গেছে। কিন্তু এটা নয়, এই কাপড়টা তো বেশি নয়, 1,000-1,500 টাকা দিলে ওখানে পাওয়া যায়। হ্যাঁ, মাথার চুলটা মানে এগুলো ফেলে দিয়ে কাপড় একটা বেড়াই দিলে দেখতেই তো ভিক্ষু সামনের মতো দেখা যায়, হয় নাকি না? কিন্তু প্রকৃত ভিক্ষু সামন হতে হলে তার এই শীল বিনয়গুলোকে যথাযথভাবে আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে। এখন যদি আপনারা যদি এই শীল বিনয় যদি এগুলো সম্পর্কে না জানেন, তাহলে আপনিও যদি প্রত্যেক বৌদ্ধ ধর্ম অবলম্বীকে কিন্তু মানে শ্রামণ হতে হয় নাকি না? তা আপনি যখন প্রব্রজ্ঞা নেবেন, আপনি যদি এই শীল বিনয় সম্পর্কে না জানেন, তাহলে সুন্দরভাবে আচরণ করবেন না। এই 7 দিন ওখানে প্রব্রজ্ঞা নিয়ে শুধু বেড়াইয়া খানা খেতে শেষ হয় নাকি না? ধর্মও শিখলেন না, বিনয়ও শিখলেন না, সঠিকভাবে ধর্মও আচরণ করলেন না। তারপর হওয়ার পরে শুধু ঘুরে ঘুরে আজকে অমুক বাড়ি, কালকে অমুক বাড়ি, হয় নাকি না? তাহলে ফাঙ্গে যেতে যেতে ওই আত্মীয় স্বজনের বাড়িতে ফাং খেতে শেষ হয় নাকি না? তো ওটা তো শিক্ষা নয়। শিক্ষাটা হচ্ছে যে আমি 7 দিন ধরে হোক, 10 দিন ধরে হোক, যতদিন প্রবর্জিত জীবন আচরণ করব, ততদিন সুন্দরভাবে বিনয় শিক্ষা নিয়ে, ধর্ম শিক্ষা নিয়ে শিলময় জীবন যাপন করে সেই বুদ্ধের ধর্মকে ধারণ করার জন্য চেষ্টা করব, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ এখানে মানে আপনারা দায়ক বলুন, দায়িকা বলুন, আমরা ভিক্ষু সমান বলুন,
এটা কোনো ভিন্নতা নয়। আমরা প্রত্যেকেই তো বুদ্ধের পূজারী, ঠিক আছে না? আপনারাও বুদ্ধের পূজারী, আমরাও বুদ্ধের পূজারী। আমরা ভিক্ষ হয়ে গেলাম, বড় হয়ে গেলাম, আপনারা দায়ক 5টা শিল প্রতিপালন করেন, আপনারা অনেক নিচে, অনেক ছোট, এটা নয়। আমরা যে প্রত্যেকেই যে বুদ্ধের পূজারী এটা সত্য, হয় নাকি না? আপনারা সংসারে আছেন, সেই জন্য আমাদের এগুলো প্রতিপালন করতে পারেন না, হ্যাঁ, আচরণ করতে পারেন না। আপনাদেরও যদি সেই পরিবেশ এবং মন মানসিকতা সৃষ্টি হয়, তাহলে আপনারাও সংসার পরিত্যাগ করে তাহলে এইভাবে আচরণ করতে পারবেন। তাহলে এই আচরণের জন্য সবার স্বাধীনতা রয়েছে, হয় নাকি না? সবাই যে বুদ্ধের পূজারী এটাও সত্য, আমরাও সবাই যে নির্বাণ করতেছি এটাও সত্য। তাহলে আমরা এখানে আমি শিল বেশি পালন করি, আমি বড়, আপনি শিল পালন করেন না, আপনি ছোট। একটা ছোট ফলও তো আস্তে আস্তে বড় হতে পারে, হয় নাকি না? আবার বড় হতে হতে ফলটাও তো পরে ওখানে খাদে ফলে ফুঁসিও তো যেতে পারে, হয় না? কথা ঠিক আছে না? মানে ফলটা ওখানে মানে পুকুর পাড়ায় কতগুলো আম গাছ আছে না, হয় নাকি না? তখন দেখা যায় যে ওখানে গাছে আম মানে ফেঁকেছে, কিন্তু খাওয়ার যোগ্য হয়নি, পানিতে ভরে গেছে যে ওখানে নিচে একেবারে পৌঁছে গেছে, হয় নাকি না? আবার দেখা গেছে যে ওখানে কুলে পড়েছে, সেটা কিন্তু পাকে নাই, এমনি কাঁচা। তাহলে কুলেতে গিয়ে ওখান থেকে নিয়ে হলে মানুষ খেতে পারবে, ঠিক আছে না? তাহলে ওটা প্যাকেজে বিদেয়, এটা যে কাজে লেগেছে এটাও সত্য নয়, হয় নাকি না? আমি ভিক্ষ হয়ে গেলাম, হ্যাঁ, আপনাদের চাইতে আমি শিল বেশি, কিন্তু আমি যদি শিল বিনয় ধর্ম আচরণ না করে যদি আপনাদের চাইতেও বেশি ভাব করি, তাহলে অবস্থা কি হয়ে যাবে, হয় নাকি না? সেই জন্য বানতে বলেছে যে ওখানে কাঁচা আম পড়েছে, সেটা কুলে পড়েছে, অন্যজনে নিয়ে খেয়েছে, এটাও কাজে লেগেছে, হয় নাকি না? কিন্তু গাছে ওখানে পাকা আম ধরেছে, কিন্তু পড়েছে পানিতে একেবারে ফুঁসে গেছে, ঠিক আছে না? তাহলে সবাইকে এটাই মনে করতে হবে যে কি, যে পঞ্চশীল প্রতিপালন করুক কিংবা অষ্টশীল প্রতিপালন করুক, 10 শীল কিংবা 227 শীল প্রতিপালন করুক, যে যতটুকু শীল প্রতিপালন করুক না কেন, হ্যাঁ, প্রত্যেকেই যে আমরা বুদ্ধের পূজারী এবং নির্বাণ প্রত্যাশী, এবং সেটাকেই কিন্তু মনের মধ্যে ধারণ করতে হবে, হয় নাকি না? আমাদেরকে এটা চিন্তা করতে হবে কি, যে যতটুকু শীল প্রতিপালন করুক না কেন, কিন্তু চেতনাটা, ইচ্ছেটা, আশাটা প্রত্যেকেরই এক থাকতে হবে, নির্বাণমুখী হতে হবে। কিন্তু আপনার যদি সেই চেতনাটা যদি না থাকে, যতই উপরে ওখানে রং বেরং করুক না কেন, এটা দিয়ে কোনোদিন ধর্ম লাভ করা সম্ভব নয়। সেই জন্য বুদ্ধ ওখানে অনেক কিছু বলেছেন, হ্যাঁ, আমাদের মানে যাহা কিছু রূপ রং বৈচিত্র্য দ্বারা নিজের মনের এই কালিমাগুলোকে দূরীভূত করতে পারে না, হ্যাঁ, না নাগাচারিয়া, না জাটা, না পাঙ্কা, না সাকা থান্ডিলা সাইকা বা রাজু ছা দাল্লাং উক্কু টিকাপ্পা দানাং সোদেন্তি মাচ্ছাং আবিতিন্ন কাঙ্কাং। অর্থাৎ এখানে বুদ্ধ বলেছে যে অনেক সময় ওখানে এই বুদ্ধের সমকালীন তীর্থিকেরা, হ্যাঁ, এক একজনের দুঃখ থেকে মুক্তির জন্য, নিজের চিত্তের মধ্যে পাপ কালিমারগুলোকে দূরীভূত করার জন্য এক একজনে এক এক কর্মপদগুলো ওখানে অনুশীলন করতেন। কেহ উলঙ্গ থাকতেন, কেহ মানে এক পায়ে খাড়াইয়া থাকতেন, এক পায়ে বসতেন, নানান ধরনের অঙ্গভঙ্গি ব্যবহার করতেন। এক একজনে মানে নিজের গায়ের মধ্যে খর্তমাক্ত করে রাখতেন, মানে ময়লা করে রাখতেন, নিজের দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন না। এক একজনের এক এক সংস্কৃতিতে এখানে ছিল। তো বুদ্ধ বলেছে যে এত ধরনের নানান ধরনের এত কীর্তিগুলো, এত কর্মগুলো দ্বারা এই প্রকৃতপক্ষে এখানে দুঃখ মুক্তি লাভ করা সম্ভব নয়। নিজের মনের ভাবটাকে যে দূরীভূত করতে পারে, এটাই হচ্ছে যে প্রকৃত ধর্ম। হ্যাঁ, এখন আমার গায়ের উপরে এটা আছে, আমার মনটা কিন্তু শান্ত হলো না, হ্যাঁ, তাহলে এটা দিয়ে তো হবে না। সেজন্য ভান্তে এখানে বলেছে যে কি, অহিংসা, মৈত্রী, ত্যাগ। হ্যাঁ, বুদ্ধির যা কিছু উপদেশ, আপনার চেতনায় যদি অহিংসা না থাকে, মৈত্রী না থাকে, ত্যাগ না থাকে,
এই লোভ দেশ মোহ ধ্বংসের জন্য সেই প্রচেষ্টাগুলো যদি না থাকে, আপনার উপরে যতই এখানে টাইটেল আছে না কিছু করুন না কেন, এখানে কোনো কিছু লাভ নেই। হ্যাঁ, আপনার গায়ের উপরে সাদা কাপড় আছে, হ্যাঁ, আপনার মনটাকে শুদ্ধ করতে পারলেই আপনি শুদ্ধ। হ্যাঁ, গায়ের এটা দিয়ে নয়। এক সময় বুদ্ধ বলেছেন, আমার লজ্জা নিবারণের জন্য আমি গায়ের কাপড়গুলো, এই পোশাকগুলো ব্যবহার করতেছি, হয় নাকি না? তাহলে লজ্জা নিবারণের জন্য পোশাকটা হয় নাকি না? পাপ নিবারণের জন্য এই পোশাক না তো। হ্যাঁ, পাপ নিবারণের জন্য আমাদেরকে যে পোশাক পরতে হবে সেটা হচ্ছে যে আমাদের সৎকর্মের পোশাক, সৎ নীতির পোশাক, হ্যাঁ, শীলের পোশাক, এগুলো নিতে হবে। আমি এইগুলো যখন বুদ্ধের কাছে ওখানে এসেছেন, প্রথমে উলঙ্গ অবস্থায় এসেছেন, উন্মত্ত পাগলের মতো। হ্যাঁ, তখন সবাই বলতেছে যে এত উলঙ্গ অবস্থায়। হ্যাঁ, তো বুদ্ধর দেশনা শ্রবণ করতে করতে তার কি ওই জ্ঞান ও চেতনা জাগ্রত হয়েছে। তখন সে সংযত করে বসেছে। সবাই যখন বলছে যে কি আমি উলঙ্গ না, আমি পোশাক পরিহিত, কারণ ও শীল নিয়েছেন, শীত প্রতিপালন করছেন এবং নিজেই সেটাকে উপলব্ধি করতে পারছেন। তখন উনি সবাইকে বলছেন আমি এখন উলঙ্গ না। এতক্ষণ কিন্তু সে পাগলের মতো উন্মত্ত ছিল, তার গায়ে পোশাক ছিল না, তখনও পোশাক নেই। সে যখন শীলে প্রতিষ্ঠিত হয়ে নিজের জ্ঞান উৎপন্ন করেছে, তখন সে বলছে যে কি আমি উলঙ্গ না, এরা সবাই উলঙ্গ। এখন কথা কেমন হয়ে গেছে, উল্টা না? তাহলে সেটা সেই সময় কিন্তু বুদ্ধও ছিল, হয় নাকি না? তাহলে যে এই বুদ্ধির সামনে এই কথাগুলো, এখন সবাই পোশাক নিয়েছেন, সবাইকে নিতে হবে না আমাদের বুদ্ধির যা কিছু শীল, বিনয়, ধর্ম, নীতি, এই সৎ শিক্ষাই আমাদেরকে সেই পোশাকের ধারণ করতে হবে। তাহলে এটাকে করতে না পারলে তাহলে কোনো দিন প্রকৃত সত্য উপলব্ধি করা সম্ভব নয়, হয় নাকি না? তাহলে যদি মনে করুন এটা যদি যথাযথভাবে শিক্ষাটা যদি না নেয়, যেমন এখানে দেশের মধ্যে নানান অফিসের কাজ করে না, এক যারা বিভিন্ন বড় বড় পোস্টে কাজ করে, আলাদা আলাদা ড্রেস রয়েছে। হ্যাঁ, তাহলে সেই ড্রেস রয়েছে, আবার ড্রেসের উপরে যার যার পদবীর একটা মানে মার্ক রয়েছে, ঠিক আছে নাকি না? তাহলে ওই পোশাকের উপরে এই মার্কটা কি বোঝায় এবং পোশাকগুলোকে কি বোঝায়, এখানে কার পাওয়ার কতটুকু, কার পদোন্নতি কতটুকু, এটা কিন্তু দেখা যায়, হয় নাকি না? এই পোশাকটা এই ইয়াগুলো যদি খুলে ফেলে তখন কিন্তু তার এটা দেখা যায় যে কার পদমর্যাদা কতটুকু আছে, হয় নাকি না? তাহলে এটারও কি রয়েছে, এটারও একটা সার্থকতা রয়েছে। তাহলে সেই মানে নিজেকে কষ্ট করে পরিশ্রম করে সেই যোগ্যতা বলে এই পদগুলোকে লাভ করতে হয়, হয় নাকি না? ঠিক তদ্রূপেও বুদ্ধ আমাদেরকে এই শীল, বিনয়, ধর্ম, নীতিতেও কিন্তু এইভাবে বলেছেন। হ্যাঁ, একজন গৃহী, হ্যাঁ, তারপরে হচ্ছে যে শ্রামণ হওয়া, তারপরে হচ্ছে পদোন্নতি হয়ে যে উপসম্পদ লাভ করা, মানে এটা উপসম্পদকে এটা পদোন্নতিও বলা যায়। তার মানে শ্রামণ থেকে সে ভিক্ষুতে উপনীত হয়েছে, তাহলে ভিক্ষু থেকে আবার অস্তবীর, তারপর হচ্ছে মহাস্তবীর, হয় নাকি না? তাহলে এই পদোন্নতির এটা শুধু বছর গুনলে তো হবে না, যোগ্যতা অর্জন করতে হবে। সে ধর্মপদের কথায় ওখানে বলেছেন, মানে ভিক্ষু কাকে বলে, থেরো কাকে বলে, হ্যাঁ, প্রব্রজিত কাকে বলে, শ্রামণ কাকে বলে, এগুলো সুন্দর করে ওখানেও বলেছেন এবং শীল বিনয়েও এগুলো ব্যাখ্যা করেছেন। তাহলে আমাকে প্রকৃত গুণধর্মগুলোকে আয়ত্ত করতে হবে। আমি প্রকৃত গুণধর্মকে আয়ত্ত না করে আমি শুধু ড্রেসটাকে যদি ওখানে মূল্যায়ন করি তাহলে কোনো দিন সার্থকে রূপান্তরিত হবে না। তো এখানে সেই জন্যই ভান্তে আজকে যেমন ওখানে কিছুদিন আগেও যখন কর্ম এবং কর্মবিভাগ সম্পর্কে দেশনা করেছি, এখন দেশনা করতে করতে গিয়ে ওখানে অভিধর্ম পিটকের মধ্যে চলে এসেছে, আবার পাট্টানের মধ্যে চলে এসেছে, আবার চিত্ত চৈতসিকের মধ্যে চলে এসেছে। এখন ওগুলো মানে দেশনা করতে গিয়ে সবাই এগুলো বোঝার মানে বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে, এখন অনেকের বিরক্তি হয়ে যাচ্ছে। এখন কি কর্ম আর কর্মফল এখন বলতে বলতে তো এখন অনেক কিছু এখানে মুখস্থ করতে হচ্ছে, এতগুলো শুনতে হচ্ছে।
কিন্তু আসলে এগুলো যখন ব্যাখ্যা করতে যায় এখানে আরও জটিল থেকে জটিলতর এইভাবে ব্যাখ্যা আসে। তবে এটা বোঝার জন্য তো নিজেদের এইভাবে শিক্ষা প্রয়োজন। শিক্ষা না থাকলে আমি যতই কিছু এখানে বলি না কেন, এটা কিন্তু সবার কাছে পৌঁছবে না, হয় নাকি না? কারণ একটা কোনো মানুষ যদি লেখাপড়া করে, লেখাপড়া যারা করে তাদেরকে যদি মানে সেই স্কুলের শিক্ষণীয় বিষয় সম্পর্কে যদি ওখানে শিক্ষা দিয়ে থাকে বা আলাপ আলোচনা করে থাকে, ওনারা বুঝে থাকেন। কিন্তু আরেকজন যে ধারাবাহিক ওই শিক্ষাগুলো যারা নেয়নি, তাদেরকে কিন্তু ওগুলো বললে এগুলো কিন্তু বুঝতে পারে না, হয় নাকি না? আর যদি মনে করুন ওখানে যারা সায়েন্সের বিভিন্ন এগুলো বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করে, তখন দেখা যাবে যে মোটেও বুঝবেন। কারণ ওখানে আলাদা আলাদা শব্দ রয়েছে, এই শব্দের অর্থটা কি সেগুলো যদি যারা না জানে তাহলে যেটা তো বুঝতে পারবে না, হয় নাকি না? তো যাই হোক, বানতে কিন্তু তারপরে ওখান থেকে এগুলো ওইভাবে ব্যবহারগুলো না করে, এটা কিন্তু ধর্মের মধ্যেই ব্যাখ্যাগুলো ওখানে আছে। সূত্র পিটকে বর্ণিত যেগুলো, অভিধর্ম পিটকে বর্ণিত যেগুলো, এগুলো কিন্তু ওখানে এই ধর্মের মধ্যে এগুলো রয়েছে। আর বিনয়ের মধ্যে এখানে শীল বিনয় সম্পর্কে দেশনাগুলো বানতে যতটুকু পারবে আস্তে আস্তে আপনাদেরকে চেষ্টা করবে যে অন্তত দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, ভিক্ষু সামনরা যাতে এই ধর্মকে ধারণ করে, হ্যাঁ, তাদের মন থেকে এই পাপ হিংসা এগুলো দূরীভূত করে। আমরা দুর্লভ মানব জন্ম লাভ করেছি, হ্যাঁ, তাহলে আমরা ভিক্ষু হয়েছি, আপনারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা আছেন। আমরা যদি এই ধর্মের মানুষদেরকে যথাযথ শিক্ষাটা না দিয়ে তাদেরকে যদি ধর্ম থেকে যদি আমরা বিরূপ দিকে মানে ভ্রান্ত দিকে যদি আমরা যদি তাদেরকে শিক্ষাটা দিই, এটা কারো মঙ্গল হয় না। দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরও মঙ্গল হয় না, এটা ভিক্ষুদেরও মঙ্গল হয় না। কারণ আমরা একে অপরের সম্পূরক, হয় নাকি না? দায়ক দায়িকারা ভালো হলে ভিক্ষু শ্রামণও আস্তে আস্তে ভালো হতে বাধ্য হবে। ভিক্ষু শ্রামণও ভালো হলে দায়ক দায়িকারাও ভালো হওয়ার জন্য চেষ্টা করবে, হয় নাকি না? তাহলে উভয়টাই এখানে শীল বিনয়ে সুপ্রতিষ্ঠিত হতে হবে, হয় নাকি না? ওনারা কি বান্তের হতে না বুঝিতে পারেন না? হ্যাঁ, বানতে মনে করেন ওনারা এই উপদেশ দেশনা করেন, হ্যাঁ, কিন্তু বান্তের হতে ভাই কিছু একখান কি আছে, লিমিট আছে না? না, আয় কদ্দূর পর্যন্ত ভাজ্যম আর কদ্দূর পর্যন্ত ক্ষমতা আছে, আর কিন্তু ইয়ে চা করিব, হয় নাকি না? তাহলে আইন দিনে কিন্তু হইত পারছম, ই কিন্তু ইয়েন ছাড়া আর কোন দিনে ভাজ্য। তবে বিনয় শিক্ষা দিয়ে জিয়ে, ধর্ম শিক্ষা দিয়ে জিয়ে ওনারা যদি উপাসক উপাসিকা দায়ক দায়িকা হয়, ওইলি কতটুকু মানি চলা করিব এই শিক্ষা কিন্তু আত্মন্ত যাবে, কথা বুঝছেন? অনরও যদি বিনয়ের যদি লঙ্ঘন করে যদি হাজ করান দেওয়া হয়, হ্যাঁ, আর তো ভিক্ষু সংগরারে এইভাবে হইত না পারে, খেললে হইত না পারে হত্যারণ নি, কারণ আর প্রতি কেম বিনয় আছে। যেন আর বয়োজ্যেষ্ঠ যদি ভিক্ষু হয়, তৈলি ছোট একজন ভিক্ষু বয়োজ্যেষ্ঠ ভিক্ষুরে আদেশ নির্দেশ দিন না পারে, ইয়ে কম বিনয়, কথা বুঝছিনি? তৈলি কোনো একটা যদি মানে ওরে আসন করে দন বা বন্দনা করে দন, তারপরে ছোটজন বড়জনেরও পারে, হ্যাঁ, কিন্তু বড়জন ছোটজনেরও না পারে, প্রত্যেকের নিয়ম মানুন আছে। তবে এটা বিনয়ের মধ্যেও তো কান হতা আছে, অনেক যতক্ষণ বিনয় থাকিবেন ততক্ষণ পর্যন্ত বিনয়ের লাভ করিবেন, কথা বুঝতে পারছি? অনেক শহরের মধ্যে থাকবেন ততদিন পর্যন্ত থাকবেন, বোনাসও পাইবেন, ভালো কাজ করিবেন, আরও কিছু পদোন্নতি হবে, হয় নাকি না? অনেক সারি দিবেন, ওনার বেতন চলিব না, বেতনও বন্ধ হয়ে যাবে, বোনাসও বন্ধ হয়ে যাবে, পদোন্নতিও বন্ধ হয়ে যাবে, হয় নাকি না? তো ঠিক তদ্রূপ শীল বিনয় ধর্মরে যথাযথভাবে আচরণ করলি এবং ভিক্ষুত্ব যথাযথভাবে থাকিলি অবশ্যই ব্যাকুণত্ব নিয়ে জিয়েন প্রাপ্যতাই পাইব। কিন্তু যদি মনে করো শীল বিনয় ধর্মরে ধ্বংস করিয়ে নিয়ে ভিক্ষুত্ব জীবন যদি না থাকে, তাহলে ভিক্ষু হিসেবে কোনো কিছু দাবি করি না পারে, হ্যাঁ, অনেকে তো কোনো কিছু প্রত্যাশা করি না পারে, কথা বুঝতে পারছি না? যে নিজেরই যোগ্যতা প্রাপ্ত হয়, তাহলে অবশ্যই ওরে কি করা করিব, শ্রদ্ধা করা করিব, সম্মান করা করিব, ভক্তি করা করিব, হয় না? না, কিন্তু এমন যদি পরিস্থিতি সৃষ্টি হয়, হ্যাঁ,
নিজেও ধর্ম আচরণ নকরিব, আরেকজনের এই ধর্ম আচরণ করতে নদিব, মানুষের এই ধর্মের জায়গা অধর্ম হইব, তৈলে এটা কিন্তু ক্ষণকে রেহাই নদিব। আজিকে আজীবন কে থাকুম না, ক্ষণদিন নথাকুম। আজ যদি দুর্বিনয়ে চলি, আজ যদি অন্যায় পথে চলি, এই বিনয় তো শুধু এই 30 বছর 40 বছর 50-60 বছর নতাইব, বছরকে বছর তাই যাব, হয় না? আজ এই বান্তার কাছে মনে করেন এতে কেমন কুসমন আছে, তুলি পরবর্তীতেও আরো অনেক কুসমন সৃষ্টি হব, হয় না কিনা? তুলি এই বিনয়েরও কিন্তু উপেক্ষা করি অনেকে কোনো কিছু নপারি। কারণ বুদ্ধর পরিনির্বাণের পরে অনেকেই অনেক ধরনের ইয়নরে কি করতে চাই, ডেভেলপ করতে চাই, পরিবর্তন করতে চাই, হ্যাঁ। কিন্তু যারা করতে চাই ইয়ানে আরো বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কারণ আরা বেগুনি শ্রদ্ধা করি হারে বুদ্ধরে, হয় নাকি না? আমি বুদ্ধর উদ্দিন মতব্বরি মাস্টারি করতাম, তাহলে আমি ধরা না খাইম নাকি না খাইম, তাহলে আর তুমি চাহ করেও দেখি আমি যদি বেকুয়াইছে যদি হতা হই, তাহলে আর পরা যারা আছে তারা আরো ধরি, হয় নাকি না? তো এহতলাই কিন্তু বানতে মানে লেখাও লিখি, হ্যাঁ। মানুষের সুখ দেওয়ার অধিকার আছে, দুঃখ দেওয়ার অধিকার নেই, হ্যাঁ। মানুষের উপকার করিবার অধিকার আছে, কিন্তু ক্ষতি করিবার অধিকার নাই। সৃষ্টি করিবার অধিকার আছে, কিন্তু ধ্বংস করিবার অধিকার নাই, হ্যাঁ। এই যে বান্তে হতিকেন হতাগুন লিখি অনেক পৃথিবীর জন্ম নিয়ে অনেক পৃথিবীর ভালো লাই এক প্রাণীর সুখ দিবেলায় শান্তি দিবেলায় অনার বেগ কিছুর অধিকার আছে। কিন্তু অনে যদি ধ্বংস করতেন সন, হ্যাঁ, অনার হারার যদি অনেকর যদি ধ্বংস হয়ে হয়, তাহলে অনারাই ওই পরিত্যাগ করা করি, হয় নাকি না? যদি দেখেন একজন মানুষের লাই 5 জন মানুষের ক্ষতির কারণ হয়, তাহলে একজন মানুষের বঞ্চন করে দেন, হয় নাকি না? কিন্তু একজন মানুষ যদি খুব ক্ষমতাধর হয়, হ্যাঁ, আর 5 জন মানুষ যদি নিম্নমানের হয়, তাহলে একজন মানুষের ইয়ান কিন্তু ইয়ান কি গ্রহণ করি, কথা বুঝছি না? উগ্র বিচার যেহেতু বিচার করে ওরা তো ন্যায় অন্যায় ইম বিচার করি লাভ লোকসানের হিসাব করি নেই অত্যন্ত রায় দিয়া করে। কারণ দোনোজনেই বেশা কমে অপরাধ করি পারে, হয় নাকি না? কেউ ক্ষুদ্র কেউ বড়, হ্যাঁ। জিয়েনক দ্বারা সব চাইতে বেশি ক্ষতি হইব ইয়েনেই তারা পরিত্যাগ করে ফেলার চেষ্টা করি, কথা বুঝতে পারছি না? লাভ ক্ষতির বিচারে চিন্তা করি কোনো কিছুর মানে পক্ষপাতিত্ব নগরী ইয়ান কিন্তু এটা ধর্মপদ্ধত খুব সুন্দর করে ব্যাখ্যা গুণ আছে। কিন্তু এমন যদি পরিস্থিতি হয় যে হয়, তাহলে কখনে করে কারে রক্ষা করি, হয় নাকি না? আর বুঝতে মনে করেন বেশ কোনো হয় যারা দেশ পরিচালনা করে ওরা চাঁদের দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে মানে কোনো দ্বন্দ্ব কলহ ইন সৃষ্টি নগরী সুন্দরভাবে দেশত চলি বেলাই ওই তো সবসময় নিয়ম মানে যারা পরিচালনা করে ওরা চায়, হয় নাকি না? অনেক ধর্ম করেই নেই, অনেক ধর্মর নাম দিনে যদি দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করেন, মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেন, মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করেন, মানুষের মধ্যে দলাদলি সৃষ্টি করেন, মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করেন, ইয়ে তো কোনো ধর্মই না, হয় নাকি না? তুলি বুদ্ধের সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংগ্রহ এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু শ্রমণ এটা আছিল নাকি না আছিল? তো ওরা এইটিকে নাছিল দি খনবিক কুসামন ওরা একটা আন্দোলন করছে চাই এখন আর ডিফিটকর মধ্যে ফাতার মধ্যে করতে পারবেন না, মায়ের খাই ইউ নিবেন না, হ্যাঁ। তীর্থি করা নানান ধরনের চক্রান্ত করি বুদ্ধ এবং বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংগ্রহে মানে নিন্দ তিরস্কার করি বেলায় বুদ্ধের হত্যা করি বেলায় এবং বুদ্ধের যে অগ্রশ্রাবক মহাশাবক আছে তারা নানান ধরনের ক্ষতি করি বেলায় নানান ধরনের কৌশল করছে, হয় নাকি না? অনেক সময় পিণ্ড সারানত গিয়ে দে ভিক্ষুরারে দড়িনে মাঝে, হয় না? ভিক্ষু যাইনে রাজার হাসে বিচার ন দে অমুক দায়ক আর দড়ি মাঝছি, হয় না? অনেক টিফিটকর ফাতায় ফাতায় এমন কোনো কিছু পাইবেন না, অথচ কিন্তু তীর্থি করাই করছে বুদ্ধর বিরুদ্ধে নানান চক্রান্ত নিকে, হ্যাঁ। কিন্তু বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা কিন্তু এই ধরনের কোনো ধরনের সরবৃত্তে হাসিল নগর, কথা বুঝতে জেনে। কারণ বুদ্ধর শিক্ষা কেন কর্মবাদ এবং
আর নিজরে নিজে পরিশুদ্ধতা অর্জন করি বেলায় ওই এলো দে আমি প্রবজ্জিত জীবন হয় নাকি না তুলে আমি প্রবজ্জে নিলাম দে নিজরে আমি শুদ্ধ করি বেলায় আমি নিজরে শুদ্ধ পথে চলে বেলায় আমি মুক্তির পথে আয় বেলায় আমি কোনো কিছু আঘাত দি বেলায় দুঃখ দি বেলায় কষ্ট দি বেলায় অনিষ্ট নগরী বেলায় ওই তুই সর্বপ্রথমে প্রবজ্জা নিনে বিক্ষু ওইলি পিণ্ডি আলো ভা বোজানাং নিঃসায়া পাব্বাজ্জা তাত্থাতে ইয়াব জীবং উৎসাহ কারানি রুক্ষ মূলে সেনা চানাং নিঃসায়া পাব্বাজ্জা তাত্থাতে ইয়াব জীবং উৎসাহ কারানিয়া পাংশুকুল চিবরাং নিঃসায়া পাব্বাজ্জা তাত্থাতে ইয়াব জীবং উৎসাহ কারানিয়া তারপর পুতিমুত্ত বেশজ্জাং নিঃসায়া পাব্বাজ্জা তাত্থাতে ইয়াব জীবং উৎসাহ কারানিয়া বুদ্ধ এটা কি হয়ে দেয় মানে ভিক্ষু ধর্মে উপনীত হইলে বুদ্ধ প্রথমে সার্গ শপথ তোরারে গঠন করাইয়ে তোমরা পিণ্ড চরণ চাই না যা পাইবে ইয়ে নেই তুমি সন্তুষ্টিতে প্রাপ্ত হইনে ইয়ে নয় তুমি উৎসাহ থাকিবে তোমারা কনে দিয়ে ন দে পাইও নাকি ন পাইও হ্যাঁ আর কনে দিব ন দিব এই সমস্ত তুমি কোনো কিছু রাখি না পারবে ইউন যদি পদে হয় তুমি ইউন অতিরিক্ত মনে করিবা আলা হতা বুঝিতে পারছি তৈলি এই যে রুক্ষমূলর হতা হইয়ে তারপর এই পুতিমূর্ত বেশর্যের হতা হইয়ে পাংশুকুল চিবরং হতা হইয়ে তার মানে কি আরা চতুর্পত্যয় এই জন্যলাই আর তো নিশ্চিন্তভাবে চলি এদিকে চলিবার মতো আত্মন এইভাবে চেতনা উৎপন্ন করা হল হয় কথা বুঝছি নে বুদ্ধর কাছে আইলে যদি হয় কি বুদ্ধর আই কি তোমার ফয় দেখাবে বেলায় কি এই তোমার সমন বানায় দিনে ভিক্ষু বানায় দিনে হ্যাঁ তুমি আর কাছে পাতো না কি করছো হ্যাঁ সাব্বা দুঃখা নিচ্চারণা নিভানা সাচ্চি কারণাত্তায়া ইমাং কাসাবাং গাহেত্বা ভাব্বাজ্জেতা মাং বান্ত অনুকাম্পাং তো কি হয়ে যায় হ্যাঁ মানে সর্বপ্রকার দুঃখত্ব নিবৃত্তি নির্বাণ সাক্ষাৎ করি বেলায় আই পাব্বজ্জের নীতি হ্যাঁ পাব্বজ্জের নিবের আগ দিল দিয়ে তাই কি কিনলেই আমি সংকল্প করছি আই যদি আর মনন যদি নতাকে যদি আই যদি আর কান হয় বুদ্ধরা তাতে ধরে নিতে পারি হ্যাঁ তুমি আর কাছে আসু তো কিনলে তুমি এই নির্বাণ লাই আই তোমার নির্বাণ শিক্ষা না দিও আই তো তোমার রাজার হওয়ার মতো হাবাইন্দার মলাই তো তোমার আর নয় হ্যাঁ কথা বুঝিতে পারছি না তৈলি তো যদি এই যে বুদ্ধর কাছে আইনে যাতে অনেকে কিছু হইতে পারে হ্যাঁ দেখো তো লাই ভান্তি হদে কি বেকুনি সঠিক রূপে ধর্মচর্চা করিবেন শীল প্রতিপালন করিবেন আর যদি ধর্মপথে চলি তৈলি ধর্ম আর রক্ষা করি ধাম্ম হাবে রাখাতি দাম্মাচারিং হ্যাঁ ধর্ম রক্ষা করিব যারা আচরণ করিব তারা ধর্ম রক্ষা করিব হয় নাকি না আমরা স্ব প্রত্যেকেই যদি আমরা ভিক্ষু শ্রমণরা স্বশীল বিনয় আচরণ করি দায়িকারা যদি স্বশীল বিনয় যদি চলে তাহলে ধর্মগান ইয়ে রক্ষিত হয় নাকি না হিংসে দলাদলি এই সেই কিন্তু ধর্ম না আই সব সময় হই দেখি আই যদি অনারারে যদি একটা খারাপ বুদ্ধি দিই খারাপ কথা হই অন্যায় কথা হই প্রথমে আরে খারাপ জানি বুঝতে জাল লয় আই কথা হই যারে আই বুদ্ধি দিই ইবে সবচাইতে আগে আরও বিশ্বাস করি হয় নাকি না এহতল্লা হয়তো কি চোরা যতই বন্ধু হোক না কেন চোরেও চোরেরও বিশ্বাস করে হয় না কথা ঠিক আছে না আর যদি ভালো মানুষের ন জানি না হয়তো যদি কোনো একখান যদি ভুলও করি তাকে দেওয়া হয় ও কিন্তু কোনোদিন খারাপ মনে নকরিব ও যদি মনে হয় ও কোনোদিন ইচ্ছে করি ন করে আই কষ্ট হয় ঠিক আছে আই দুঃখ হয় ঠিক আছে ও আরে কোনোদিন ক্ষতি করি পেলায় আরে নচাইব তাহলে ভালো মানুষের বিশ্বাস করে হয় না কথা ঠিক আছে না আর যদি চোর যতই বন্ধু হোক না কেন চোরে বিশ্বাস না করে হয় না ওই যে দলবদ্ধ হয়ে চুরি করতে যাইব তাই মিল আছে নি খতুত যাই না গাঁটি টানা করিব হয় নাকি না যে যেন্দি ভারেন দি লুকাইব যে যেন্দি ভারেন দি মিছতা হব যে যেন্দি বেশি ভাই পেলাই ইতি চিন্তা করিব হয় না কথা ঠিক আছে না এখন তোলাই অন্যায়কারীরা কোনোদিন ইয়ার বিশ্বাস না করে আই ধর্ম শিক্ষা দিতাম যায় আই মানুষেরা যদি অধর্ম পথে নিদি হয়
তৈলি অমঙ্গল হতফাল দিয়ে আর নিজের অমঙ্গল হইব, নিজের মুক্তির পথের বাধা সৃষ্টি হইব, হয় নাকি না? আর একজনেরও অমঙ্গল পথে যায়, অধর্ম পথে যায়, যেদিকে পাপ কাজ করিব এই উনারও কিন্তু আমি অংশীদারিত্ব লাভ করছি, হয় না? কারণ আর হারণেই তো আরেকজনে পাপ করল, হ্যাঁ? তো আমি পাপর ভাবকে কি নইম না? ওনারা যদি বাচ্চাই বেটাই মন মধ্যে যদি অনেকে আর করেন মধ্যে যদি উপস্থিত হন, হ্যাঁ, ইতারা তো বাচ্চা তো বইয়ের ওনারাই না হাবাইব না, হাবাইব না, না হাবাইব ঘরত যিন আছে ইন দিয়ে ওনারাই হাবাইব, হয় নাকি না? কারণ খাইবে টাইমত গিয়ে দে, হয় নাকি না? ঠিক তদ্রুহিও কেউ যদি মনে করেন আর যদি হতায় কার যদি উপদেশে যদি আরেকজনে খারাপ কামও করে তৈলি মনে করা করব কি ইবের যদি ফাপ হয় ইয়েনরা আপন অংশীদার হওয়া করিব, হয় না? কথা ঠিক আছে না? তো ব্যাগ কোন পেখনো কে তো খারাপর মিককে যাইতে না চায়, হ্যাঁ, অনেকে পাপ করে তো চায় না, অনেকে আর ক্ষতিকরণ ইয়েন তো ঠিক নয়, হয় নাকি না? তৈলি একজন প্রত্যেকত্ব ইয়েন চিন্তা করা করিব দে আর যাহা কিছু কথা হইবের সময়, খাস গরিবের সময়, আর চিন্তা গরিবের সময়, আর অনেকে আর ক্ষতি কামনা না করি, অমঙ্গল কামনা না করি, অনেকের দুঃখ নদী, হ্যাঁ, নিজে যতটুকু পারে ততটুকু আরেকজনের মঙ্গল কামনা করণই তো ইয়েন্ত ভালো মানুষের কাজ, হয় নাকি না? ওনারা তো মনে করেন সংসারত আছেন বউ ফুয়া নাতি পতি সংসারত এই ছেলে মেয়েরা গঠন করে তুলি পেলা কত বইতে কাম করা পরে ঠিক নেই, হয় নাকি না? আর সংসার ত্যাগ করি নে ব্রহ্মচর্য জীবন তাই, হ্যাঁ, নিজরারে ইয়েন পরিশুদ্ধময় জীবন আচরণ করি ধর্ম শ্রীবিদ্যালয় মানুষের ধর্ম পথা আনি বেলায় কাজ করা করি বলে ইয়েন সারা বাদ বাকি কাম করিবে তো এটা টাইমও ন, হয় নাকি না? তৈলে আই যদি আর কাম করি না ফেললাম আরেকজনেরও যদি মুক্তির পথ টানি না ফেললাম তৈলে তো হনুমান নই, হয় না? তৈলি সংসারত থাকি তো ওরা ভারত সংসারের দায়িত্ব কর্তব্য লাই, হয় নাকি না? তৈলি সংসার ত্যাগ করি নে এই ব্রহ্মচর্য জীবন আচরণ করি, হ্যাঁ, নির্বাণ মুক্তির কর্ম সম্পাদন করি পেলায় পরিশুদ্ধময় জীবন আচরণ করি পেলায়, হয় নাকি না? তো এই বানতে এই গেড়ে যে প্রথমে গাতা হই গাতায় প্রত্যেক দিন বানতে দেশনা করিব হারণের প্রত্যেক অর্থ আছে জিয়েন ইয়েন বুদ্ধর যা কিছু নির্বাণমুখী ধর্মই ত্যাগমুখী ধর্মই এড়ে কিন্তু দেশনা করছি, হ্যাঁ, আমি ওনারা অনেক কিছু কথা হইলাম কিন্তু ওনারা মনের কোনো কিছু আমি চেঞ্জ করি না পারলাম, তাহলে এই ধর্মের সার্থকতা নাই। তাহলে আমি যদি মনে করেন ওনারা ধর্ম উপদেষ্টান দিই অনার মনের মধ্যে পাপ্পান যদি একখানা করে যদি দূরীভূত হয় দেওয়া হয়, সচেতনা যদি জাগ্রত হয় দেওয়া হয়, ওনার লোভ দেশসমূহ কয়ের যদি হারানো হয় দেওয়া হয়, হ্যাঁ, তৈলি এই ধর্ম উপদেশ ধর্ম শ্রবণই সার্থকে রূপান্তরিত হয় নাকি না? এখন আমি মানুষের যদি এই চিন্তাকান ন রাখি আমি যদি অপরজন সব সময় যদি খারাপ চিন্তা করি তৈলি তাহার নিজেরও নইল অপরায়ও আর দ্বারা সন্তুষ্ট নইল, হয় নাকি না? তো প্রত্যেকত্ব নিয়ে নেই চিন্তা করা পরিবর্তে এই ধর্ম অতীতীয় আছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, হয় নাকি না? আর তো যেদূর পারি আর তো নিয়ে আচরণ করি বেলায় চেষ্টা করা পড়বে, হয় নাকি না? আর যদি নিজের মনোমেদিকভাবে যদি প্রতিপালন করে তো হয়, অনুশীলন করে তো হয়, অনাতুন টিয়া নাই, পয়সা নাই, দল নাই, দৌলন নাই, কিচ্ছু নাই, অনার কাছে শিল আছে, বিনয় আছে, নীতি আছে, সৎশিক্ষা আছে, অনেক যেতুন অনারে কিন্তু দেবতারা রক্ষা করিবে, হ্যাঁ, অনেক বিপদ রক্ষা হইবে, অনেক যে কোনো জীবন মধ্যে জীবন হইব কোনো শরণাপন্ন হইলি অনিয়ন্ত কি অনারা তুমি বিপদ মুক্ত হইবে, হয় না? আর না জানি নে বোধ মানে দনিতুন ফৈরই দেনিকে দেখানো যায়, আবার ফৈরতুন একদিনের দনি হইতেও দেখানো যায়, হয় নাকি না? মনে করুন লটারি পাই দিয়ে, হ্যাঁ, এক লটারি কোটিপতি হয়ে গিয়ে গই, হ্যাঁ, ফৈরতুন কোটিপতি হয়ে গিয়ে, হয় নাকি না? বড় ইন্ডাস্ট্রিজ আছে যেকোনো কারণে মানে বিভিন্ন ঋণ খেলাপি অথবা মানে যে কোনো ধ্বংস যে কোনো ধরনের মানে এই মানে ভুল হওয়ার কারণে পুরো কোম্পানি সহ মালিক সব এখন দেউলি হয়ে গিয়ে, হয় না? কথা ঠিক আছে না?
তৈলি দনি তুনো ফৈরত দে আছে, ফৈরত তুনো দনিয়ত দে আছে। একখান হতা হয় যে কর্ম আর জিয়েন গড়ি না কেন, ওনার কাছে কোনো কিচ্ছু না। ওনার কাছে শীল আছে, বিনয় আছে, ধর্ম আছে, সদ্গুণ আছে, অনেক দিনে শান্তি পাইবেন। অনাতুন শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা নাই, অনাতুন টিয়া পয়সা আছে, বুঝছি না? মানুষজন আছে, টিয়া পয়সা থাকলে মানুষজন বোধ জুটি দেখবে। হ্যাঁ, খাড়ির নদী মিড়ে কানা বাজন না, মাছি টাছি দুধ দিব, তাই না? চারে ফাল দিয়ে দুধ দিব, মিড়ে খাড়ি যেন দিলে যাবে, চারে ফাল দিয়ে বঁ বঁ করি। মিড়ে কোন দুই ফেলেলি মাছি যোগ্য নাই, আয় না? কথা ঠিক আছে না? অনেক সময় না টিয়া সিঁড়ি দিলে ব্যাকুম পাওয়া যায়, একেবারে ব্যাকুম পাওয়ানো যায় তো। হ্যাঁ, টিয়া সিঁড়ি দিলে ধর্ম পাওয়ানো যায় তো। এটি খুলি তো বুদ্ধ একবার আশীর্বাদ তুন দিত রাজা হলার নাকি না? রাজা হলে বেশি করছি, এখন আশীর্বাদও বেশি, রাজা হলার দন যাবে নাকি না? বুদ্ধ আরো হয়ে যদি কি রাজা হইলি এই মুক্ত হইতে পারে, কারণ নতুন রাগ ক্রোধ বিদ্বেষ শাসন করা পরে। হ্যাঁ, ওরারে ব্যাকুণরে দমন করিবে শিক্ষা দিয়া পরে। হ্যাঁ, ওরা চিত্ত বিমুক্তির কর্মকান করি না পারে, ওরা তো অহংকার বেশি নাকি না? তুলি মুক্তির পথ তাই তুলি ইম পরিত্যাগ করি আপরি। কথা বুঝছি না? ইউ জানি না হতলে রাজা বিম্বিসারের যেতে এই অজাত শত্রু লই পেল, হয়তো তাই তো তাড়াতাড়ি দিবে লাইছায়, তুই আর তাড়াতাড়ি লই ফেল। হ্যাঁ, কারণ রাজা বিম্বিসার তো সব সময় মুক্তির হতাগান ভাবত। হ্যাঁ, তুলি ওই কিনলে ওরা দায়িত্ব পালনের লাই ওরা এই মুক্তির খাতন মধ্যে আইন পারে। কথা বুঝছি না? তুলি ওর তো এই ত্যাগর কর্মপথ তাই তুলি ওই পরিত্যাগ করে আপরি হয় না? আজকাল তো এই কেন, আজকাল তো টিয়া পয়সা হলা হলে আশীর্বাদ ডর করি। কথা বুঝছি নি? টিয়া পয়সা কমতা গেলি হয়তো আশীর্বাদ কম, ওইব বলে সংবিধান, ওইব মহাসংবিধান হয় নাকি না? তা মহাসংবিধান হতে হইব। মহাসংবিধান দিবে যদি শিলময় হয়, ভাবনাময় হয়, জ্ঞানময় হয়, শূন্যগান মহা হয়, ইবে না মহাসংবিধান হইব হয় না? কথা ঠিক আছে না? এখন ডর হলি মহাসংবিধান, অন্ত হলে সংবিধান হয় না? তো মহাসংবিধান হতে হইব, শূন্য যাইবে বেশি হইব, ইবে না মহাসংবিধান হইব হয় না? ওই অর্থগুণের সুন্দরভাবে ব্যাখ্যা গুণ নগরলি এখন পয়দাইতে জিয়ান খাবাইব হবুতে বারা বাজে বহুত বালা খাবাই ফইট টইর একবারে এই সিসাইড করি বেলাই হয় না? কথা ঠিক আছে না? বহুত পয়দা খাবাই, দেশিও খাবাই, পাকিস্তানে খাবাই হয় না? এখন বিহু খনের প্রয়োজন আছে। আপনারা মনে করেন শূন্য করতেন যাই না ভাবি গরম দে। হ্যাঁ, সংবিধান করছো নক্য, আষ্ট পরিষ্কার দান করছো নক্য। হ্যাঁ, পরে তো মাঝজন যেতে কি হ্যাঁ 100 সংবিধান নষ্ট পরিষ্কার দান করলি নজারজ নইব হয় না? কথা ঠিক আছে না? তো শূন্য করতেন যাই না ভাব জাতি কেন করছুন? হ্যাঁ, নজারজ করতে করতে জীবনী বেজাইব বই শূন্য তো হইব নৌদে তো নয়, ওই শূন্য তো ভাব বেশি করে ফেলে দিন আর কি হয় না? তুই আর তো খোয়ানো করিব, আর ওনার প্রতি মঙ্গল আমি ওয়ানো করিব, আর শুধু এটা কাঁচত করে লই গেলে গইব না। ই বল লই গেলে মেহেন্দি দিয়েও দিলেন, আর বেখাই ছেলে বুদ্ধরে বাজাই দিলাম, আশীর্বাদ কনে দিব, বুদ্ধ দিব হয় না? এটি কি করে হলিব না? আমি খাইও গেলাম, বেখাই ছেলে হইও গেলাম হয় নাকি না? আশীর্বাদ দিবে, রতন মেদি বুদ্ধ দিব। কথা বুঝিনি? কারণ তোমারা সঙ্গরে দান করছো দে, শুধু আর নয় তো, এটা বুদ্ধ উদ্ধ আছে হয় না? আর আনাছিল না পালাই, বুদ্ধ না পালাই না, বুদ্ধ দিব দেরি তোমার হয় না? তো বুদ্ধ তো নাই। আর কথা বুঝতে পারছি নি? তো বুদ্ধ তো খারাপ কই না যা, এই তিতে হইয়ে মিড়ে হইয়ে অল্প হইয়ে বেশি হইয়ে কম হইয়ে হয় না? কিন্তু বুদ্ধ তো নক যত কিছু না পারে এমনি আশীর্বাদের মধ্যে বুদ্ধ। তো যাই হোক, ই ব্যাগ কোনো তো নিয়ে শিক্ষা ফুরিব ধর্ম, ই ধর্ম লইনে খেলা হন ঠিক না হয় না? বুদ্ধ হইয়ে শ্রামণ ব্রাহ্মণ ইন হলে তো অহনর মতো, অগ্নির মতো পুজো করি পেলাই দেয়। কথা বুঝতে পারছি নি? আর ইউনিয়ন লইনে যদি খেলা খাইতো চায়, উল্টো পুল্টো করতে চায়, একেবারে চলে যাবে বুঝি হয় না? যতই ধনী হোক, যতই প্রভাবশালী হোক, যতই ক্ষমতা বানো, যেতে পাপে যেতে দৌড়িব ক্ষণকে আই না ভাই হয় নাকি না? তো আর কি চাই নে ক্ষণকে আইয়েন এক ক্ষতি হোক, ক্ষণকে দুঃখে পড়ুক, ক্ষণকে কষ্ট হোক, কিন্তু তারা তো নচায় হয় নাকি না?
কিন্তু কেউ যদি হাতে ধরে যদি নিজে যদি যদি ফুটতে চায়, হ্যাঁ, তুইলে তো গরিবের তো হনো কিছু নাই, হয় না কেন? বুদ্ধ কি হই না, হ্যাঁ, যে দেবদত্ত বুদ্ধের সান্নিধ্য সেটা নয় না। একটা প্রশ্ন করছি, এই যে দেবদত্ত যদি বুদ্ধর শিষ্য নইত, তৈলি তুইবে সঙ্গভেদ করি না পারত, হ্যাঁ, তৈলিবে তো এই ইয়া খামাই করি না পারত, তৈলি বুদ্ধ কিনলেই ওরে পব্বজ্যে কান্দি হয় দে ওরে আই পব্বজ্যে দি বলি ইবে ফাপ কম করছি, ইবে যদি আজিয়ে যদি ইবে বুদ্ধের সান্নিধ্যে ন থাকতো, ইবে ফাপ আরো বহুত বেশি করত, হ্যাঁ। এই যে তিক্কেম ফাপ করিও এই যে অবিচ্ছিন্ন রকম জাত দিবার আগতে বুদ্ধ স্মরণ করি করে যা, হ্যাঁ, বুদ্ধং শরণং গাচ্ছামি, ধম্মং শরণং গাচ্ছামি, সংঘং শরণং গাচ্ছামি, হ্যাঁ, মানে নিজের এই যে কাম ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, এই অপরাধ চেতনা কেন জাগ্রত হই। আমি যদি ওরে যদি পব্বজ্যে ন দিতাম, আর সান্নিধ্যে যদি ন রাখতাম, এটিকেন লৌকিক জ্ঞান ইউনো লাভ করি না পারত, হয় না? কথা ঠিক আছে না? তাহলে আজি ও তো নিজের বোধ জ্ঞান মানে উৎপন্ন গান নয়তো হাতন কর্ত জন্ম জন্মান্তর যেন্দি গিয়ে দি মানে দেবদত্ত কি করছি বুদ্ধ শত্রুতা আমি করছি দে অনেক জাতকত মেদিনও আছে, কত ভাব করছি জন্ম জন্মান্তরে, তাহলে এতিকেন ভাব করছি যে বুদ্ধ এই দেবদত্তর প্রতি মঙ্গল কামি হইনে বুদ্ধ শাসনত দিয়ে দেয়। তাহলে বুদ্ধ শাসনত যদি নদীত বুদ্ধ হয়তো তো তুমি তো তুই হিংসা করো দেয় না, এবার তো বালা ভতা তাইতো চা, এবার জন্ম জন্মান্তরে বহুত অন্যান্য এদিকে ভাব করছি, হ্যাঁ, এবার শেষ জন্মে কিছু বালা হাজ করতো চা, ত্যাগর কর্মপথে আইতো চা, অনে তলি ওই আগে এদিকে অনালয় বিরোধিতা করছি দে ইউনোর প্রতিও মনে হয় অনার হিংসা বসত ওরা মনে হয় সদর্ম শাসন আনন্দ পাল্লা এলা হতা বুঝিত পারছি নে, হ্যাঁ, ব্যাগ কিছুর উত্তর আছে নাই দি নয়, হ্যাঁ। তুই একতলাই শ্রামণ ব্রাহ্মণের আগুন সদৃশ বলেছে, হ্যাঁ, আর যদি এই আগুনের বেকবাইছে ধরা দেয় ফুরি না যাইব না, হ্যাঁ, যাইব না না যাইব। তুলি দেবদত্ত দেয় না হাম করি নে এইভাবে ওতুন একবারে জলজান্ত মানে জ্বলি জ্বলি নে অবিচ্ছিন্ন চাউলি দেন না, এমন কোনো খাস নগরিবেন ধর্মর মানিয়ে যাতে পরিহানি হয়, ধর্ম ধ্বংস হয়, ধর্ম একটা কলুষিত হয়, মানুষেরা খারাপ জানে, মানুষেরা নিন্দে তিরস্কার করিব, এই কর্মগুণ সাধন করন অনেকে আর উচিত নয় নাকি নয়। তুলি কারো যদি এদিকে যদি চেতনা মনত থাকে দয় ইউন যত শীঘ্রই পরিত্যাগ করন ভালো। এখন তাহলে বুদ্ধ হইতে আবিত্থারে তা কল্যাণে পাপ চিত্তাং নিবারে, আর মনের মধ্যে যদি ভালো একাংশ চেতনা জাগ্রত হয় ই যত দ্রুত সম্ভব এই ভালো হাসান করণ উচিত। আর মনের মধ্যে যদি পাপ চেতনা যদি জাগ্রত হয়, হ্যাঁ, অকুশল চেতনা যদি জাগ্রত হয় ই যত দ্রুত সম্ভব ইম পরিত্যাগ করণ উচিত, হয় নাকি না? তো যাই হোক অনারারে মানে এই পরবর্তী বিশেষ করে বানতে চিন্তা করে ব্যাকুণের শীল বিনয় ধর্ম সুগঠিত করি নে ব্যাকুণে যাতে ধর্মময় জীবন যাপন করে, তা দিয়ে ওনারা অনেকে শুন হয়তো অষ্টশীল এই প্রথমে ভসত গিয়ে অনেকেই অষ্টশীল নলন, তো আগামীতে যাতে ওনারা নিকে ভুল নয়, এই যদি এই বছরের মধ্যে 13 দিন যদি ওনারা অষ্টশীল প্রতিপালন করি না পারেন কেন করে ত্যাগের ধর্ম আচরণ করেন, হয় নাকি না? আর সংযমতার হই, ত্যাগর হই, অহিংসার হই, মৈত্রী হই, আর এত নির্বাণও তো ত্যাগ, হ্যাঁ, এই রাতি একবেলা খানো যদি নখাই তাই না পারে কিছু একখান ধ্যান করি যদি সংযত করি তাই না পারে কেন করে নির্বাণ মুক্তি পাইবে, হ্যাঁ। মনে করেন ওই কদ্দূর দূরে চাঁদ সূর্য আছে কইন্য পারি, হয় না নয়? একখানা করে আকাশে উঠতি পর্যন্ত ডর লাগে, তাহলে এখন চাঁদ সূর্যের হতে ধরিব, হয় না? কথা ঠিক আছে না? তো যাই হোক বান্তে নির্দেশ প্রদান করছি প্রত্যেকেই ত্রৈমাসিক বর্ষবাসের সময় অষ্টমী পূর্ণিমা অমাবস্যার দিন আর যারা দুতাঙ্গ কুটির তাই তাহলে আগের দিন আইনে ওনারা অষ্টশীল প্রতিপালন করিবেন। আর যদি হনহারণের দিন সম্ভব নয় বা যেদিন আইয়ে যেদিন অন্য বিহারত হয় এই দিনও যদি অনেকের যদি অসুবিধা হয় এই দিন আইনে লইতে পারিব। তো এই বানতে ইউতে ইয়ে হদ দে যাতে প্রত্যেকেই শিল প্রতিপালন করি নে ব্যাকুণে পুণ্য রাশি দান দিই নে
দেশ সমাজ রাষ্ট্র বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনা করিবেন। অচিরে যাতে পৃথিবীর একখানি শান্তি যাতে বর্ষিত হয়, এই দেশে দেশে মারামারি হানাহানি নানান ধরনের অসন্তোষ যুদ্ধ এবং যে বিভিন্ন এই নতুন নতুন রোগে আক্রান্ত এই নতুন যাতে পৃথিবীর মানুষ সত্য যাতে রেহাই পায় ব্যাগ পুনরিয়ান মানে সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘায়ু কামনা করিবেন ইয়ান বান্তে ব্যাগ পুনর প্রতি নির্দেশ দিয়ে তা আজিয়ে যারা এটা সমবেত হইন বা ধর্ম শ্রবণ করছেন ব্যাগ পুনর যাতে ধর্মময় জীবনে প্রতিষ্ঠিত হইনে যাতে প্রত্যেকই যাতে অচিরে নির্বাণ সাক্ষাৎ করিতে পারেন বুদ্ধ ধর্ম শঙ্কর কাছে আশীর্বাদ প্রার্থনা করি 3 বার সাধুবাদ প্রদান করেন।